ভাবো তো, তুমি রাতে ঘুমোতে যাচ্ছ, কিন্তু মাথার ভিতর চিন্তা থামছেই না। একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা চিন্তা শুরু হয়ে যায়। যদি আমি ব্যর্থ হই, যদি ভবিষ্যতে সবকিছু খারাপ হয়ে যায়, যদি মানুষ আমাকে ভুল বোঝে, এই ধরনের চিন্তা ধীরে ধীরে আমাদের মনের শান্তি নষ্ট করে দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের আসল সমস্যা কোনো বাস্তব বিপদ নয়, বরং আমাদের নিজের চিন্তা। এই কারণেই ওভার থিঙ্কিং আজকের সময়ের সবচেয়ে বড় মানসিক সমস্যাগুলোর একটি। কিন্তু সুখের খবর হলো, আমাদের মস্তিষ্ককে আবার নতুনভাবে ট্রেন করা সম্ভব। ঠিক যেমন আমরা শরীরকে ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী করি, তেমনি কিছু সহজ কৌশলের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককেও শান্ত এবং নিয়ন্ত্রিত করতে পারি। আজকের এই অডিওবুক সামারিতে আমরা জানব কিভাবে ওভার থিঙ্কিং কাজ করে এবং কিভাবে ধীরে ধীরে এটাকে কমানো সম্ভব। তুমি দেখছো ক্যারিয়ার টেলস। প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। বইটি বলছে আমাদের অ্যাংজাইটি সাধারণত মস্তিষ্কের দুটি আলাদা সিস্টেম থেকে আসে। প্রথমটি হল ইমোশনাল ব্রেন। এই অংশটি খুব দ্রুত কাজ করে। যখনই কোনো সম্ভাব্য বিপদের ইঙ্গিত পায়, তখনই এটি ভয় বা আতঙ্ক তৈরি করে। এর মূল উদ্দেশ্য হল আমাদের নিরাপদ রাখা। ধরো, তুমি হঠাৎ রাস্তার মধ্যে একটা সাপ দেখতে পেলে, তখন ইমোশনাল ব্রেন সঙ্গে সঙ্গে তোমাকে সতর্ক করবে। এটা ভালো জিনিস, কিন্তু সমস্যা তখন হয় যখন এই সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। তখন বাস্তব বিপদ না থাকলেও মস্তিষ্ক মনে করে বড় কিছু খারাপ হতে যাচ্ছে। দ্বিতীয়টি হল থিঙ্কিং ব্রেন। এই অংশটি যুক্তি দিয়ে বিষয়গুলো বিশ্লেষণ করে, কিন্তু ইমোশনাল ব্রেন অনেক সময় এত দ্রুত প্রতিক্রিয়া দেয় যে থিঙ্কিং ব্রেন ঠিকমতো পরিস্থিতি বুঝে ওঠার আগেই আমরা ভয় পেয়ে যাই। ফলাফল অকারণ দুশ্চিন্তা। ওভার থিঙ্কিং সাধারণত একটা চক্রের মতো কাজ করে। প্রথমে একটি ছোট চিন্তা আসে। ধরো, তুমি কোনো কাজের ইন্টারভিউ দিতে যাচ্ছ। হঠাৎ মনে হলো, যদি আমি ভালো না করি। এই ছোট চিন্তাটি খুব স্বাভাবিক, কিন্তু এরপর যদি তুমি বারবার একই চিন্তা করতে থাকো, তখন সেটাই বড় সমস্যায় পরিণত হয়। যদি আমি ভুল বলি, যদি তারা আমাকে অপছন্দ করে, যদি আমি চাকরিটা না পাই, এভাবে একটার পর একটা নেতিবাচক চিন্তা মাথায় আসতে থাকে। ধীরে ধীরে এই চিন্তাগুলো আমাদের শরীরেও প্রভাব ফেলতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়ে যায়, পেশিগুলো টান টান হয়ে যায়। এই অবস্থায় মস্তিষ্ক মনে করে আমরা বিপদের মধ্যে আছি। এভাবেই ওভার থিঙ্কিং একটি এন্ডলেস লুপ তৈরি করে। এই চক্র থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপ হল শরীরকে শান্ত করা, কারণ শরীর আর মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। যখন আমরা দুশ্চিন্তা করি, তখন শরীর উত্তেজিত হয়ে যায়, কিন্তু যদি আমরা শরীরকে শান্ত করতে পারি, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এর জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি হল গভীর শ্বাস নেওয়া। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নাও, কয়েক সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এই প্রক্রিয়াটি কয়েকবার করলে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মস্তিষ্ক বুঝতে পারে সবকিছু নিরাপদ। ওভার থিঙ্কিং কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করা। আমাদের অনেক চিন্তাই বাস্তবতার উপর ভিত্তি করে নয়, বরং সেগুলো আমাদের ভয় এবং কল্পনার ফল। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন নিজেকে কয়েকটি প্রশ্ন করো। এই চিন্তার কি সত্যিই কোনো প্রমাণ আছে? আমি কি বিষয়টা অতিরঞ্জিত করে ভাবছি? সবচেয়ে খারাপ কি হতে পারে? আর যদি খারাপ কিছু হয়েও যায়, আমি কি সেটা সামলাতে পারবো না? এই প্রশ্নগুলো আমাদের চিন্তাকে বাস্তবতার দিকে ফিরিয়ে আনে। ধীরে ধীরে আমরা বুঝতে পারি আমাদের অনেক ভয়ই আসলে অযৌক্তিক। ওভার থিঙ্কিং কমানোর আরেকটি শক্তিশালী পদ্ধতি হল মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হল বর্তমান মুহূর্তে পুরো মনোযোগ দেওয়া। কারণ ওভার থিঙ্কিং সাধারণত দুই জায়গায় ঘটে। অতীতের ভুল নিয়ে আফসোস করি, না হলে ভবিষ্যতের সম্ভাব্য সমস্যা নিয়ে ভয় পাই। কিন্তু বর্তমান মুহূর্তে যখন আমরা পুরো মনোযোগ দিই, তখন এই চিন্তার প্রবাহ ধীরে ধীরে কমে যায়। তুমি যদি কয়েক মুহূর্তের জন্য শুধু তোমার শ্বাসের দিকে মনোযোগ দাও, চারপাশের শব্দগুলো লক্ষ্য করো বা প্রকৃতির দিকে তাকাও, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। মাইন্ডফুলনেস আমাদের মনে করিয়ে দেয় এই মুহূর্তটাই বাস্তব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের চিন্তা সবসময় সত্য নয়। অনেক সময় আমরা যা ভাবি তা কেবল একটি গল্প। মস্তিষ্ক আমাদের ভয় দেখিয়ে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে চায়, কিন্তু সব সম্ভাবনা বাস্তবে ঘটে না। যদি আমরা প্রতিটি নেতিবাচক চিন্তাকে সত্য ধরে নিই, তাহলে আমাদের জীবন ভয়ে ভরে যাবে। কিন্তু যদি আমরা বুঝতে পারি চিন্তা মানেই বাস্তবতা নয়, তাহলে আমরা সেই চিন্তার উপর নিয়ন্ত্রণ ফিরে পাই।
এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ওভারথিংকিং বন্ধ করার জন্য আমাদের মস্তিষ্ককে জোর করে থামানোর দরকার নেই, বরং ধীরে ধীরে তাকে নতুনভাবে ট্রেন করতে হবে। শরীরকে শান্ত করা, নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করা, বর্তমান মুহূর্তে ফিরে আসা, এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের নতুন অভ্যাস তৈরি করে এবং একসময় আমরা বুঝতে পারি আমাদের চিন্তা আমাদের নিয়ন্ত্রণ করছে না, বরং আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছি। যদি আজকের এই অডিওবুক সামারিটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কেরিয়ার টেলসে আমরা নিয়মিত এমন বইয়ের ধারণা, জীবন বদলে দেওয়ার শিক্ষা এবং শক্তিশালী আইডিয়া শেয়ার করি। তোমার জীবনকে আরও ভালো করার গল্প নিয়েই আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।